আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি, যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা। অনেক নতুন মুখ থাকলেও খালেদা জিয়াই চমক মত বিশ্লেষকদের। বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয়, নির্বাচনেও প্রধান ভরসা। বেগম খালেদা জিয়াকে প্রার্থিতা দিয়ে বিএনপি সবচেয়ে বড় স্ট্রোকটা বেড়ে দিল। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস, নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩ রাজনৈতিক দল। কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট। অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না। অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। জোট করলেও দলীয় প্রতীকেই ভোটের বিধান বহাল। আরপিওতে সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার, মত নির্বাচন বিশেষজ্ঞদের। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ইতিহাস গড়ার পথে মামদানি। তুমুল জনপ্রিয় ডেমোক্রেটদের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয়, সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে, এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝে 2-1টি আসনে 5 আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। 237 জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। 2008-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 থেকে। বগুড়া 6-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া 6 তারেক রহমান। খালেদা জিয়াই আসন্ন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে মন্তব্য করেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাজপুরে যারা পেয়েছে তাদের জন্য। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমরা চিন্তা করতে হবে। দুটি দল যা বলে এই সরকার তাই করে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 3টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় নির্বাচনে জামানত ও সর্বোচ্চ ব্যয়সীমা কমানো, জোটের প্রতীকে ভোটের সুযোগ সহ আরপিওর কয়েকটি ধারা নিয়ে সিইসির সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান ডক্টর শফিক। দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান। জামায়াত আমিরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী। ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডক্টর শফিক। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় ভোটাভুটি, চলবে রাত 9টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক। এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছেন 7,35,000 মানুষ, যা 2021 সালের তুলনায় 4 গুণ। সবশেষ জরিপের তথ্য অনুযায়ী নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টি মনোনীত জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 51 লাখ, যার মধ্যে 65% ডেমোক্র্যাট সমর্থক। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এ নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সদ্য বিদায়ী নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, প্রেক্ষাপট বিবেচনায় তারা এমন সুপারিশ করলেও বাস্তবতা বিবেচনায় সরকার কিছু ক্ষেত্রে নমনীয় হতে পারে। তবে ছোট দলগুলোর শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে নিজ প্রতীকে নির্বাচনের ক্ষেত্রেও সমস্যা দেখেন না বিশেষজ্ঞরা। কিছু বাধা ধরা নিয়মের মধ্যে আটকে ফেলা ঠিক না। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন, কিছু সংস্কার নিতে হয় এবং একতরফা সংস্কারও কোনোদিন মঙ্গল ডেকে আনে না। যদি বিধিমালার মধ্যে সুযোগ থাকে এবং সেটা যদি যৌক্তিক হয়, আমি মনে করি যে সেই ধরনের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এটা বাদ দিলেও এখানে এতদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারা বড় দলের প্রতীক নিয়ে করেছে। যদিও তারা মনে করেন জোটের প্রতীকে নির্বাচন করলে ছোট দলগুলোর স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে না। ভালো দলও কিন্তু এভাবে আস্তে আস্তে হারায় যায়, মানে সেই দলের আর থাকে না। তা এগুলো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আস্তে আস্তে যে তারা, আমরা যেহেতু দল করেছি, আমাদের প্রতীক আছে, অথবা আমাদের এটা নিয়ে আগাতে হবে, ধীরে ধীরে আগায়, একবারে যদি নাও মানুষের কাছে যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে নির্ধারিত সময়ে ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকটায় গুরুত্ব দিতে হবে সরকার ও ইসিকে। ইলেকশনটা করাই আসলে লক্ষ্য এবং এটার কোনো বিকল্পও নাই আমাদের হাতে এই সময়ে।